এভরিওয়ান আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আমি আজকে ব্লগটা স্টার্ট করলাম গার্ডেন থেকে। আমি আজকে স্ট্রবেরি পিক করব। এখানে অনেক স্ট্রবেরি পেকে আছে। আমি দুদিন ধরে গার্ডেনে আসি না, কারণ অনেক বৃষ্টি হয়েছে তার কারণে। আর এবারে আমার গার্ডেনের অবস্থা দেখেন খুবই খারাপ, কারণ হচ্ছে লিবানের কারণে। কারণ ও তো অনেক ছোট, ওর কারণে আমাদের খুব বেশি একটা গাছ লাগানো হয়নি এবার। তারপর ডে টাইমেও আমরা ঠিক মতন আমাদের ঘুমটা হয় না, তারপর নাইট টাইমও হয় না। তো এই কারণে এবার আমাদের গাছ খুবই কম লাগানো হয়েছে। তা আপনার ভাই তো এগুলো লাগিয়েছে, আমি তো চাচ্ছিলাম না যেন এবার আমরা কোনো কিছু লাগাবো না, কারণ এবার তো আমরা ঠিক মতো তো নিজেরই তো আমাদের তো ঘুম হয় না। এগুলো আবার তো দেখা যায় টাইম মতনই গাছের টেক কেয়ার করতে হয়। গাছ লাগালে হয় না, গাছের অনেক টেক কেয়ার করতে হয়। জি, আর এগুলো হচ্ছে বউতা শাক। এগুলো আমি আজকে উঠাবো না। আর এগুলো হচ্ছে ডাঁটা শাক। আমি লাস্টের যে ডাঁটা গাছ লাগিয়েছিলাম ওই ডাঁটার বীজ পড়ে এগুলো আবার হয়েছে। আর এখানে আমি বেগুন গাছ লাগিয়েছি। আর এগুলো হচ্ছে আমার মরিচ গাছ। আর ওগুলো হচ্ছে ক্যাবেজ আর ব্রকলি। আর এটা হচ্ছে সিম গাছ। সিম গাছে আজকে দেখি পানি দিয়ে দিব, অনেকটা ড্রাই হয়ে গেছে। তারপর এটা হচ্ছে শসা গাছ, এটাও শসা গাছ। এগুলো হচ্ছে টমেটো গাছ। আর এগুলো হচ্ছে লাউ গাছ। লাউ গাছের অবস্থা বেশি একটা ভালো না, কেন বুঝতে পারতেছি না। এখানেও লাউ গাছ লাগিয়েছি। তারপর এখানে চিচিঙ্গা গাছ লাগিয়েছি। আর এবার ওখানে কিছু এখন থেকে করা হয়নি, ওই সাইডটা এখন অনেক ঘাস আছে, এগুলো ক্লিন করতে হবে, তবে টাইমের কারণে ক্লিন করা হয় না। লাবিব, লাবিব আসো, আমরা স্ট্রবেরি এই যে পিক করবো এখন, আসো। এই স্ট্রবেরিটা আমি নিব, কারণ হচ্ছে এটা ঘরে রেখে দিলেই এটা রাতের ভিতরে পেকে যাবে এই সাইডটা, বাট এই সাইডটা তো পেকে গেছে। আর আজকে আমি প্রথম গার্ডেন থেকে স্ট্রবেরি নিচ্ছি না, আমি আরও 4-5 বার নিয়েছি। আর ওগুলো আরও বেশি বড় ছিল, আজকে ওগুলো একটু ছোট ছোট। লাস্ট ইয়ার আমি স্ট্রবেরি গাছ এখানে লাগিয়েছিলাম 10-12টা। মাশাআল্লাহ এবার অনেকগুলো গাছ হয়েছে। গাছের শিকড় থেকে আরও গাছ হয়েছে এই সাইড দিয়ে। আর এবারে গাছগুলো মাশাআল্লাহ বেশি বড় আমার কাছে লাগতেছে। লাস্ট ইয়ার গাছগুলো ছিল আরও ছোট ছোট ছিল। জি, এই যে এটা অনেক বড় স্ট্রবেরি। আর এই স্ট্রবেরিটা কাঠবিড়ালি খেয়ে ফেলেছে, এটাকে আমি নিব না, এটা আমি এখানেই ফেলে রাখবো। আর এটা নেক্সট ইয়ার এটা থেকে গাছ হবে। আমি যতটুকু শুনেছি আমি এটাই করি, যেটা দেখি কাঠবিড়ালি খেয়ে ফেলে ওটা আমি কী করি, এখানে আমি ফেলে রাখি।
এখনো অনেক স্ট্রবেরি আছে। এই যেখানে আরো একটা স্ট্রবেরি কাঠবেলি খেয়েছে, এটা আমি ছিঁড়ে এখানে আমি ফালিয়ে রাখবো। এটা হয়ে যাবে, আবার আগামী বছর গাছ হয়ে যাবে। এই যে আরো একটা খেয়ে ফেলেছে কাঠবিড়ালি। জি, জি। এতটুকু স্ট্রবেরি পেলাম, দেখা যাবে আগামীকাল আবার স্ট্রবেরি পেকে যাবে। বাইরে যখন অনেক বেশি সানি থাকে তখন কি হয়, স্ট্রবেরিগুলো বেশি পেকে যায়। 3টা রাউন্ড শেপের যে বেগুন গাছগুলো আছে ওগুলো আমরা লাগিয়েছি, এখনো ছোট। আমরা এবার একটু লেট করে আমাদের এই গাছগুলো লাগানো হয়েছে। ওই যে আমি একবার বললাম যে নেবার অবস্থা খুবই খারাপ, যেহেতু ছোট আমাদের বেবি আছে। বেবি ঘুমের কারণে আমরাও ডে টাইমে ঘুমিয়ে থাকি, ও ঘুমিয়ে থাকে। রাত্রে বেশিরভাগই ওর ঘুমটা খুবই কম হয়, এই জন্য অনেক লেট করে আমাদের ঘুম থেকে উঠতে হয়। আর এইখানে আমরা লাগিয়েছি হোয়াইট অর রেড, এই দুইটা পটেটো আমরা এখানে লাগিয়েছি, দুইটা হোয়াইট আর রেড। আর এই গাছগুলো না অনেক ছোট ছিল, মাশাআল্লাহ এখন অনেক বড় হয়ে গেছে। তারপর এখানে আমি কিছু পুঁই গাছ লাগিয়েছি, মাশাআল্লাহ এগুলো হয়ে গেছে। আমি বুঝতে পারতেছি না, আমি এখানে 2 ধরনের পুঁই গাছ লাগিয়েছিলাম, রেড আর আর এটা হচ্ছে গ্রিন। বাট রেডটা কেন এখনো ওঠে নাই, এটা হচ্ছে গ্রিন। গ্রিন কটা হয়েছে এখানে, 5টা 6টা হয়েছে। আর এটা হচ্ছে পটেটো গাছ, এটা লাস্ট ইয়ার আমরা লাগিয়েছিলাম। কিভাবে আবার দেখলাম এবার আবার হয়ে গেছে। আর এগুলো হচ্ছে পুদিনা পাতা গাছ, এগুলো কোনো টেক কেয়ার করা লাগে না, এগুলো এইভাবেই হয়ে থাকে। আমরা কেটে ফেলে দিই, আবার দেখা যায় হয়ে যায়। আর ব্লগটা আমি আর বড় করতে চাচ্ছি না, এই ছিল আজকের আমার ব্লগ। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।